শুধু মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ শক্তি নয়, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় গাজায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ গাজা সংকট নিরসনে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মাঝে মধ্যস্থতা করতে জাতিসংঘকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান। রাজধানীতে এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তারা এই কথা বলেন। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে গাজাকে রক্ষা করতে শীর্ষক ছায়া সংসদের পক্ষে বিপক্ষে ছিল বিজিএমইএ, ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এবং স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বিতার্কিকরা। আরব জাগরণের মাধ্যমে গাজাকে রক্ষা করার স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন ইতিমধ্যে দুঃস্বপ্নে পতিত হয়েছে। বারবার বলছে যে না, শুধুমাত্র পশ্চিমা বিশ্ব এবং জাতিসংঘের ইন্টারাপ্টই পারবে যে গাজাকে রক্ষা করতে। ছায়া সংসদের শুরুতে ফিলিস্তিনিদের ওপর বর্বরচিত হামলায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এতে ছায়া সংসদের স্পিকার এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ইসরায়েল ফিলিস্তিনের সংকট নিরসনে মুসলিম দেশগুলোর জোট ওআইসি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। মুসলিম বিশ্বের পাশাপাশি জাতিসংঘকে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মোড়ক যে 5টি রাষ্ট্র রয়েছে, পশ্চিমা বিশ্ব রয়েছে, আমেরিকা রয়েছে, তাদেরকে কিন্তু একত্রিত করতে হবে। তা না হলে আজকে মুসলিম বিশ্ব যেভাবে দোদুল্যমানের কথা বলা হচ্ছে, মুসলিম বিশ্ব যেভাবে বাণিজ্যিক এবং নানা কূটনীতির মধ্যে আজকে পশ্চিমা বিশ্বের সঙ্গে তাদের যে সম্পর্ক বজায় রাখছে, সেই সম্পর্ক বজায় রাখতে গিয়ে তারা কিন্তু সত্যি কথা বলতে এখন তারা কোনোভাবেই সাহস পায় না। প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, এখন শুধু মুসলিম বিশ্বের ঐক্যের ওপর গাজা সংকট নিরসন নির্ভর করছে না। যে শুধু মুসলিম বিশ্বের সমর্থন দিয়ে এই গাজাকে রক্ষা করা সম্ভব নয়। তার কারণ মুসলিম বিশ্বের, আমরা ওআইসির কথা বললাম, ওআইসি আছে কিন্তু ওআইসির সেই সক্ষমতা নাই। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আমাদের প্রয়োজন, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ছাড়া শুধু মুসলিম বিশ্ব এই বিষয়টা, এখানে গাজাকে রক্ষা করা কঠিন হবে বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে। নিজ দেশের জন্য লড়াই করলে সন্ত্রাসী বলা কতটুকু যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। পাশাপাশি তেল বাণিজ্য এখন আর আগের মতো অস্ত্র হিসেবে কাজ করবে না বলেও মন্তব্য বক্তাদের। যারা তার ভূখণ্ড রক্ষার জন্য, তারা নিজে বাঁচবার জন্য, একটু পানির জন্য, একটু খাদ্যের জন্য যদি কেউ তার ভূখণ্ডে সংগ্রাম করে, সেটি কি সন্ত্রাসী বাহিনী হতে পারে? তাই হামাসকে সন্ত্রাসী বলা কত করে যুক্তিসঙ্গত বিশ্ব মিডিয়া, পশ্চিমা মিডিয়া, সেটি কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এখন আর তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করার সক্ষমতা মুসলিম বিশ্বের নাই, কারণ তেলের প্রধান উৎপাদক কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং অন্যান্য দেশগুলো। কাজেই সেখানে তারা এখনো তেলের শক্তিশালী একটা উপাদান, কিন্তু মুসলিম বিশ্ব এককভাবে তেলের বাজার নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না। বিতর্কে বিজিএমইএ, ইউনিভার্সিটি অফ টেকনোলজিকে পরাজিত করে বিজয়ী হয় স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বিতার্কিকরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।